কাকা, ও কাকা, কাকা তুমি কই? কেডা রে? কেডাই? ও তুমি তো নাও সারা হয়ে গেলা। আমি আমার কাকার বাড়িতে আমু, এখানে কি দাওয়াত লাগেনি? এ খবরদার, তোমার কোনো কাকা টাকা নাই। কি কোন কাকা, আমি আপনার রক্তের, আপনি চাইলে কি রক্তের অস্বীকার করতে পারবেন নি? আমি কোনো সম্পর্ক নষ্ট করিনি। তোর বাবা আর আমি সম্পদ ভাগাভাগি করে নিছি। আমি কোনো সম্পদ নষ্ট করিনি। তোর বাবার সম্পদ তোর বাবাই নষ্ট করেছে। এখন কি তুই সম্পদের ভাগ নিতে আইছ? তাই না কাকা, আমি আপনার বাড়িতে কদিনের জন্য বেড়াইতে আইছি, আর আপনি স্যার আমার তো আর কেউ নাই। আর আমার মা কইছে আমার বাপের সম্পত্তি নাকি আপনার কাছে। আমার আব্বা তো কারো কিছু বিক্রি করে যায় নাই। তোর মা কইছে? তোর মা সবসময় প্যাঁচ লাগায়, তুইও প্যাঁচ লাগাইবি। তুই এখান থেকে যা। না আব্বা, হ্যাঁ যাইতো না। এই সোহাগ, তুই দাঁড়া। হ্যাঁ কোথাও যাইতো না। তোমাকে দুই ভাইয়ের ভিতরে দূরত্ব রাখছো দেখা, আমাকে দুই ভাইয়ের ভিতরে কি দূরত্ব থাকবো? না ফুট, তুই ভুল বুঝতে আস। ভাই আসল রুবি, হেই তো আইছে, হেই তো একটা রুবি। এটা এখন কিনলে আইছে জানস, সম্পদের ভাগ নেওয়ার লাগিয়া। এটার ভাই মশাই যে কয়দিন, এটা একটা লুবি। একে তোমারে কইছে যে হ্যাঁ সম্পত্তির লেগে আইছে, যদি হ্যাঁ সম্পত্তি ফানো থাকে তুমি হ্যাঁ সম্পত্তি আরে বুঝিয়ে দাও, এটা তোমার বাধ্য। তুই কি করতেছ এখন? আমি কি আমার লেগে করি রে? আমি তো তোর লেগে করতেছি। আমার লাগে করতে আছে আব্বা? আমি কি তোমারে কইছি যে আমার স্বাস্থ্যবার হক মারি গাই না তুমি আমারে দাও? তুমি মরতা না আব্বা, মরলে তো এই জমিনের তলে যাইবা, কিছু লইয়া যেতে পারবো আব্বা? আব্বা, এই দুনিয়া চিন্তা করলে হইব, পরকালে চিন্তা করা লাগবে না? তুমি যে আরেকজনের মাটি একটা ধার করতে আসো, মরলে তো তোমারে এই মাটি একদিন চাপ দিয়া ধরবো। আব্বা, এটা তুমিও জানো, আমিও জানি, প্রত্যেকটা মুসলমান জাতি জানে যে পরের হক খাইলে ওই আল্লাহ মাপ দেয় না। যে পর্যন্ত যার হক খাইছো সে যদি মাপ না করে তুমি কোনোদিন মাপ পাইবা না। ভাই, তুমি আর কাকার কিছু করো না। আমি যদি জানতাম আমি এখানে আসলে তোমাদের বাপ ছেলের লোকে দ্বন্দ্ব হবে, তাহলে আমি আর আসতাম না। আমি তো সম্পত্তি লাগে আই নাই, আমি এসি কাকা কাকি তুমি ভাইয়া আদর ভালোবাসার জন্য। কাকা আমার মাফ করে দিন, আমি এই বাড়িতে আসবো না। দাঁড়া, তোর বাপ না থাকলে কি হয়েছে? আমি তো চাচা আছি না।